আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। পুরো দেখো শুভ সকাল। তোমাদেরকে আমি মাছের অ্যাকুরিয়াম থেকে শুরু করলাম। দেখো আমার মাছগুলো কি এরকম করতেছে আল্লাহ, দেখো। আর এই যে হ্যাপিন হ্যান আজকে তো মনে করো বেশি কাজকর্ম নাই, বৃষ্টির দিন আসছে দেরি করে। বললাম আগে তুমি কাজকর্মগুলো সেরে নাও, বাহিরের কাজ। আজকে তো রান্নার কোনো তাড়া নাই। সকালবেলায় যে ভুনা খিচুড়ি রান্না করব, কালকে যে মাংস আসিলা পুরা, ওগুলা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করবো। হালা এদিক দিয়ে যে কাজকর্মগুলো করে নিতেছে, আমি এদিকে মনে করো একটু পরেই রান্না করলাম। এই যে মাছের ডিম দিয়ে করল্লা দিয়ে রান্না করব। তোমাদের ভাইয়া যে তো সবজি নিয়ে আসছে, বেগুন আর করলা। বলতেছে করলা কি দিয়ে রান্না করবো, আমি বললাম মাছের ডিম দিয়ে রান্না করব আর বেগুন দিয়ে ইলিশ মাছ। এই যে দেখো আমি এই যে জাল চাল একসাথে মিলাইয়া তারপরে মনে করো এই যে কালকে তরকারি যে রয়ে গেছে, যে ধুয়ে নিলাম সুন্দর করে, যে বাড়ি চাল। এই যে দেখো তরকারিগুলো রয়ে গেছে, এগুলা দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করে ফেলবো সকালে নাস্তার জন্য। যে ওদিকে কাজকর্মগুলো সেরে তারপরে যে আমার হিপিন হ্যান আসলো। আজকে কোনো তো সবজি তেমন কিছু রান্নার নাই। যে বেগুন আর করলা কুটে দিল, আমি এদিকে ভুনা খিচুড়িটা রান্না করে নিতেছি। আমার নাস্তাও হয়ে গেল পুরা, আমার রান্নাও হয়ে গেল। এই যে দেখো করলাগুলো লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে নিতেছি তিতো পানিগুলো ফেলার জন্য। তোমরা কে কে এভাবে ধো, যারা না ধোয়া পুরা তারা ধুইবা। প্লিজ আপুর আমার পাশে থাকবা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবা। এই যে দেখো করলাগুলো আমি ভালো করে লবণ দিয়ে চটকে ধুয়ে নিলাম পরিষ্কার করে। করলাগুলো মাছের ডিম দিয়ে রান্না করব। এখন এই যে দেখো ওই পাশে খিচুড়িটা তো হইতেছে, দমে দিছি। আর এদিকে মনে করো আমি রান্নাটা বসাই দিতেছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আর এই কন্টিনটা ধুইব দেখে পুরা তেলগুলা ঢালি নাই, কালকে ঢালবো। আজকে মনে করে যে গ্লান দিয়ে ডালতাছি। তেলগুলা দিয়ে দিলাম, এখন গরম হয়ে গেছে। এই যে দেখো গরম হয়ে যাওয়ার পর আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আবার করি কি, আমার হেপিন হ্যান্ডে তো সব উনি যাওয়ার সময় বলি আমাকে এক বক্স করে পেঁয়াজ কেটে দিয়ে যেতে, কারণ আমি বিকালে আবার এটা ওইটা রান্না করি। কারণ উনি আসতে দেরি হইলে মনে করো হালকা তরকারিটা তাড়াহুড়া করে কেটে মনে করো পেঁয়াজ কাটা থাকলে তরকারিটা বসায় দেওয়া যায়। এই জন্য আমি সবসময় মনে করো কুইটাই রাখি। এখন দেখো তরকারি কোনটা করতেছে, আমি এদিক দিয়ে রান্না বসাই দিলাম। পেঁয়াজ কাটার জন্য দেরি হইতো না, এই কারণে আমি সবসময় কোটা রাখি। কারণ বিকেলে এটা ওটা নুডলস এটা সেটা পাকানো হয়। এখন মাছের ডিমগুলা পুরো বসায় দিব করলা ভাজির জন্য। তোমরা কে কে পুরো মাছের ডিম দিয়ে করলা ভাজি খেয়েছ কমেন্টসে বলবা। না খাইলে পুরো খেতে ট্রাই করবা, ভালো লাগে। আমার এক আপু তো কমেন্টস করছিল ঢেঁড়স দিয়ে ডিম বাপ দাদা 14 বছরও খায় নাই। কারণ আপুকে বললাম তুমি খেয়ে দেখো আপু কেমন লাগে, তারপরে বলবা। মানে একসাথে একটু পানি দিয়ে দিলাম একটু বেশি করে, কারণ মাছের ডিমটা সিদ্ধ হবে, ফুটবে, দেরি হবে। এই যেমন মনে করো 2 পিস ডিম 1 পিস নিলাম,
ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর পিঠা পুরো রেখে দিলাম, কারণ ডিম বেশি হয়ে যাবে। আমাদের ঘরে লোক কম, আমার ছেলের বউ আবার ওর বাবার বাড়িতে গেছে, বেশি দিন থাকবে না, হয়তো 2-1 দিন থাকবে। আর মনে করো আমরা বাসায় তো, আমার ছেলে তো বাসায় খায় না, অফিসে খায়। আর বাসায় হইলো আমার মেয়ে, আমি আর ওর আব্বু, এই তিনজনের জন্য আপু এত তরকারি রান্না করা যায়? দেখো কতগুলো তাও রান্না করলাম। কালকে রান্না করছি, ডাল রয়ে গেছে, এই যে মাংসের তরকারি রয়ে গেছিলো, ওই দিক দিয়ে বোনা খিচুড়ি রান্নাম। আর আজকেও দেখো এই যে কালকে ডাল রয়ে গেছে অনেক। তারপরে এই যে করলা দিয়ে ডিম দিয়ে ভাজি, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না। আজকে রান্নাটা কেমন হয়েছে পুরো কমেন্টসে বলবা। এই যে দেখো ডিমটা কষানো হয়ে গেছে, এই যে আলু দিয়ে ভেজে নিলাম। এখন এখন মাছগুলা ভেজে নিব। আর ওই পাশে মনে করে ভাত বসাই দিছি, খিচুড়ি তো রান্না করছি আছে ওগুলা মনে করো। তারপরে তো তোমার ভাইয়া যদি আবার বলে বলে আমি খিচুড়ি খাবো না, এই জন্য অল্প করে ভাত বসালাম, 1/2 কেজি চাইলে। আর যদি খিচুড়ি খাবে সমস্যা নেই, ভাত তো আমরা রাত্রে আবার লাগবেই। এই যে মাছগুলো এখন ভেজে নিব। ডিমগুলা বের হয়ে গেছে, তো আমি আবার ভিতরে ঢুকাই দিলাম। গরম হয়ে গেছে, মানে মাছটা এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিব। রান্নাটা বসায় দিয়ে পুরো আমি খেয়ে নিব। মাছগুলো উল্টায় দিলাম, মাছটা ভাজা হয়ে গেছে। এই যে দেখো, এখন এই যে তরকারিটা বসাই দিব। তেল দিয়ে দেওয়া হয়েছে, তো তেলের মধ্যে আলু দিয়ে মানে তেলের মধ্যে একটু হালকা লবণ দিয়ে আলুগুলো আগে ভেজে নিব। এই যে এখন মানে লবণ আলুর সাথে মনে করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে এগুলো কষানো হয়ে যাবে, মানে মনে করে ভাজাও হয়ে যাবে। তাহলে আপনার আজকে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে বলবা। যদি ভালো লাগে বেশি করে সাবস্ক্রাইব করে দিবা পুরা। আশা করি পুরা ভিডিওটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিও বানানি যে কত কষ্ট, এডিট করা ভিডিও করা, তোমরা তো পুরো ভালোই জানো যারা মনে করো ভিডিও করো। তোমরা সাবস্ক্রাইবার করো না, পুরো এখন ছাড়তো মন চায় না, তোমরা সাবস্ক্রাইবারও করো না, কিছু করবো এখন ভেবে পাচ্ছি না। যে আলুগুলা ভাজা হয়ে গেছে পুরো, এখন এখন একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর লবণ দিয়ে তা পুরো ভাজলামই আলুগুলা। কারণ এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, অনেক টেস্ট হয় রান্না। একসাথে এই বেগুনগুলা দিয়ে আবার একটু কষায় নিব বেগুন দিয়ে। বেগুনও ভাজা হয়ে যাবে, আমার তরকারিও কষানো হয়ে যাবে। যে দেখো,
এই যে এখন নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব, তারপরে একটু কষানোর জন্য পানি দেব। ডেকে দিলাম। এই যে কষানো হয়ে গেছে, পুরো এখন একটু ঝোল দিয়ে দিলাম। আর মাছগুলো একসাথে দিয়ে দিব, কারণ সব কিছু ভালো করে কষায় নিচ্ছি, একে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি ঝোল দিয়ে মাছ দিয়ে বলক আসলে নামিয়ে ফেলবো। এই যে মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব। এই যে আমাদের আজকের রান্না, দেখো ভুনা খিচুড়ি, করলা দিয়ে মাছের ডিম দিয়ে রান্না, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আপুরা, এই যে আমি খাবো এখন ভুনা খিচুড়ি। মেয়ে আবার সালাদ বানাইলো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।